গোল্ড হলো অন্যতম একটা সুরক্ষিত স্থান। গোল্ড আর ইকুইটি মার্কেটের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। কীরকম? পাল আর দাঁড়ের গল্প শুনেছেন? ঠিক সেরকম। আপনি যদি মাঝি হন আর আপনাকে যদি গন্তব্যস্থলে পৌঁছাতে হয়, তাহলে দুজনকেই দরকার। ইকুইটি মার্কেট ভালো পারফর্ম করছে মানে গোল্ডের পারফরমেন্স ভালো যাবে না। আর গোল্ড যদি কখনো ভালো পারফরমেন্স করে, তাহলে জানবেন ইকুইটি মার্কেটে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেমন বিগত 1 বছর ধরে ইকুইটি মার্কেটে বিনিয়োগ করলে আপনি নেগেটিভ রিটার্ন পেয়েছেন, কিন্তু সে জায়গায় গোল্ড আপনাকে 30%, 40% পর্যন্ত রিটার্ন দিয়েছে। তাহলে আমরা কি সমস্ত টাকা ইকুইটি মার্কেট থেকে বের করে গোল্ড কিনে নেব? সেটা কি সম্ভব? নাকি যখন মার্কেট আবার ভালো হবে তখন গোল্ড বিক্রি করে ইকুইটি মার্কেটে বিনিয়োগ করে দেবো? এটা তো বাস্তবে সম্ভব নয়। আর যদি সম্ভবও হয়, তাহলেও লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে চলে আসবেন। সেই জন্য কিভাবে খুব সুন্দর পদ্ধতিতে কোনো বেচাকেনা না করে আপনি ইকুইটি পোর্টফোলিওতে থেকে গোল্ডে যেতে পারবেন এবং গোল্ডের থেকে ইকুইটি পোর্টফোলিওতে আসতে পারবেন। সেটা 2 মাসের পরে আসেন, 2 বছর পরে আসুন, আসতে পারবেন। সেই সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর গোল্ডকে আরও একটা কারণে খুব সুরক্ষিত একটা অ্যাসেট হিসেবে ধরা হয়, কারণ কোনো সরকারের বা দেশের অর্থনৈতিক অবস্থার উপর গোল্ডের পারফরমেন্স নির্ভর করে না। ধরা যাক আপনার কাছে 1 লাখ টাকা আছে আর 10 গ্রাম গোল্ড আছে, দুটোরই মূল্য আজকে 1 লাখ টাকা। এমতো অবস্থায় ভারতের ওপর আমেরিকা, চীন একসাথে অ্যাটাক করে দিল। তো ভারতের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার ওই 1 লাখ টাকাটা কমে 50,000 টাকা ভ্যালু হতে পারে, কিন্তু গোল্ড কমবে তো নাই, বরং বাড়বে। সেই হিসাবে গোল্ডকে আমরা একটা সুরক্ষিত অ্যাসেট বলে মনে করি। এইবার গোল্ড বিগত 1 বছরে 30%, 40% রিটার্ন দিয়েছে। তাহলে গোল্ড কি এইভাবেই রিটার্ন দিয়ে যাবে? নাকি গোল্ড ও ইকুইটি মার্কেটের মতো 30%, 40% ডাউন যেতে পারে? আমরা মধ্যবিত্তরা গোল্ড কি কিনতে পারবো, না সবসময় আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকবে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, কমতেই পারে। 1980 সালে হয়েছিল, গোল্ড তার টপ থেকে 65% ডাউন হয়েছিল এবং তখন এফডির ইন্টারেস্ট রেটও 20%, 22%